সবচাইতে বড় ইলমের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে এমন চোখের অধিকারী আমার নবী, যে চোখ পৃথিবীর সৃষ্টি জগতের কোন নবী এবং রাসূল হলরে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন না। এমন দুটি চোখের অধিকারী আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, যে দুইটা চোখে খুদ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দেখছেন। সুবহানাল্লাহ। আমার নবী এমন মেহমান, পৃথিবীর কোন মানুষে এমন সম্মানী মেহমানের সম্মান পাওয়ার অধিকার রাখছেন না। এমন কি কোন নবী এবং রাসূল হলেও আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহমান বানাইছেন না। সবার মেহমানদারি জমিনেই চলছে, আকাশে বা বেশ আকাশ পর্যন্ত মেহমানদারি চলে। আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিনের সাত আসমান উপরে সিদরাতুল মুনতাহার তার চাইতে উপরে হাজার হাজার নূরের পর্দার উপরে আরশে আলার মেহমান আমার নবীর আল্লাহ বানাইছেন। যেখানের মেহমান ইতিপূর্বে কেউ ওইসলা না, আর যেখানের মেহমানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কেউ এই জায়গার মেহমান হইতা নাই। আগেও ছিলেন না, পরেও কেউ ওইতা নাই। আর সে আল্লাহর একক মেহমান আল্লাহ আমার নবীরে বানাইছেন। সুবহানাল্লাহ। একক মেহমান আল্লাহ পাকে তার হাবিবরে এমন শান দান করছেন, যার দ্বারে কাছে অন্য খারেও আল্লাহ রাখছেন না। হোক সুবহানাল্লাহ। লা ইউমকিনু সালাউ কামা কানা হাক্কুহু বাদ আশহুদা বুজুর্গ তুই কিসসা মুখতসর। আল্লাহ রব্বুল আলামিন রব হিসাবে এক অদ্বিতীয়, সৃষ্টি জগতের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মানের মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাকে তানরে অদ্বিতীয় রাখছেন। হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি একদিকে কোরআনে পাকর খিজমতর লাগি নিজরে আত্মনিয়োগ করছেন, একদিকে কোরআনে পাকের খিজমতের প্রচার এবং প্রসারর লাগি নিজের সম্পদ ব্যয় করছেন, একদিকে কোরআনে পাকর খিজমত অক্ষত রাখার লাগি নিজের জমি জামা অক্ষ করিয়া দিয়া গেছেন। কোরআনে পাকর খিজমত চলমান থাকবার লাগে কারি সাহেব বকল তৈরি করিয়া দিয়া গেছেন। কারি সাহেব বকলরে পরিচালনা করার লাগে লতিফিয়া কারি সোসাইটি গড়িয়া তুইয়া গেছেন। দারুল কেরাত মসজিদিয়া ফুলতলি টাস নামে টাস তৈরি করিয়া দিয়া গেছেন। এটা হইল কোরআনে পাকের তিলাওয়াত যেন জারি থাকে জমিন, একটা দায়িত্ব। এটা দায়িত্বের একটা অংশ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি পরিপূর্ণতার সাথে পালন করিয়া গেছেন। শুধু এই দায়িত্ব আদায় করিয়া ক্লান্ত অন্য আল্লাহর ওলি। একদিকে যেমন কোরআনে পাকের তিলাওয়াত, এই জমিনে যেন তিলাওয়াত জারি থাকে। শুধু তিলাওয়াত জারি তো থাকলে হইতো নাই, শুদ্ধভাবে আল্লাহর কালাম মানুষের জবানে জবানে জারি থাকতে হইব। শুদ্ধভাবে আল্লাহর কালামর তিলাওয়াত জারি রাখার লাগে, শুদ্ধভাবে আল্লাহর কালামর তিলাওয়াত জারি রাখার লাগে। খেনে জারি রাখা লাগব। নামাজ হইল সকল ইবাদতের মাতা। যার জীবনে নামাজ নাই, তার জীবনের অন্য কোনো ইবাদতের মূল্য আল্লাহর দরবারও নাই। যার জীবনে নামাজ ঠিক আছে, তার সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি করি আল্লাহ ঠিক করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আর নামাজের মূল বিষয়টা হইল শুদ্ধ কেরাত। একজন মানুষে অশুদ্ধ কেরাত দিয়া যদি যতই সুন্দর করিয়া যায় সে নামাজ পড়ুক না কেনে, নামাজের মূল ফাউন্ডেশন হইল শুদ্ধ কেরাত। যদি কেরাত শুদ্ধ না হয়, যত লম্বা নমাজ, দীর্ঘ নমাজ, সুন্দর নমাজ হোক না কেন, তার নমাজ কবুল হইত নাই। কেরাত শুদ্ধ থাকা লাগবো। আর এই কেরাত শুদ্ধ, একদিকে কোরআনে পাকের তিলাওয়াত জারি থাকবো, অন্যদিকে শুধু জারি থাকলে হবে না, শুদ্ধ কেরাত এই পৃথিবীতে অক্ষত থাকতো। কেন? মানুষে যেন সহিভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহর গোলামির
হক যেন মানুষে আদায় করতে পারে, ও কারণে শুদ্ধ তিলাওয়াতের প্রয়োজন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা কত বড় ঋণী, এটা পরিশোধ করা আমাদের সকলের পক্ষেও কখনো সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিনে তান অলিরে উত্তম জাযা আল্লাহর পক্ষ থেকে দান করুক, আসবে হোক আমিন। একটা অংশ দায়িত্ব পালন করা, কোরআনে পাকের তিলাওয়াত, কোরআনে পাকের হেফাজত, এটার দায়িত্ব পালন করছেন। ঠিক তার পাশাপাশি যখনও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কানে বাসিয়া আইছে একদল মানুষে আল্লাহর কালামের অক্ষরের বিকৃতি সাধনে নামিয়া পড়ছে, আল্লাহর কালামের একটা অক্ষরে অশুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন, আল্লাহর কালামের একটা অক্ষরে পরিবর্তনের কাজে যারা একগুলো মানুষে আত্মনিয়োগ করেন। কোরআনে পাকের শুদ্ধ তিলাওয়াত শিক্ষার পাশাপাশি কোরআনে পাকের একটা অক্ষর বিকৃতকারী সাধনকারী এগুলোর বিরুদ্ধেও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জাপিয়া পড়ছেন। কুরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আল্লাহর হুকুমে লৌহে মাহফুজ থেকে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই কালামে পাক যেভাবে নাজিল হইছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর হাবিবর প্রিয় সাহাবায়ে কেরামগুলোর সামনে যেভাবে তিলাওয়াত করিয়া শোনাইছেন, সাহাবায়ে কেরামগুলো এই আমানত পরবর্তী প্রজন্মর কাছে দিছেন, আমানত রাখছেন। এই কোরআনুল কারীম যুগ যুগ থেকে আমানত সহকারে আমাদের পর্যন্ত পৌঁছিছে। কোরআনুল কারীমের একটা ফারা নয়, একটা সূরা নয়, একটা পূর্ণ আয়াত নয়, একটা শব্দ নয়, একটা কালিমা নয়, একটা হরফ নয়, একটা নুক্তা পর্যন্ত আজও কোনো বেশম হয় নাই, একটা নুক্তারও পরিবর্তন হয় না। মুআজ্জাজ হাজিরিন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা মুআজিজার বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে কি পর্দার আড়াল হওয়ার পর যুগে যুগে আল্লাহর হাবিবের রাখিয়া যাওয়া আমানত এই দ্বীন ইসলাম, এই কোরআনুল কারীম, আহাদিসে নববীর সংরক্ষণের লাগি যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর হাবিবর উম্মতগুলোর মাঝ থাকি দিনের দায়ী, দিনের রক্ষণাবেক্ষণকারী হল আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে এই জমিনের মাঝে অক্ষত রাখছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবা। সুবহানাল্লাহ। যেটা অন্যান্য নবীগণ দুনিয়ায় থেকে তশরিফ নেওয়ার পরে তাদের উপরে নাজিলকৃত আসমানি কিতাব, এটার অভাবে কিছুদিন পরে বিকৃত হয়ে যেত। কিসের অভাবে? যে নবীগণ দুনিয়ায় থেকে তাশরিফ নেওয়ার পর উম্মতগুলোর মাঝ থেকে দিনের সংরক্ষণকারী, হেফাজতকারী, এটার দ্বারক বাহক হল অনুপস্থিত আসলেন। আল্লাহ রব্বুল আলামিনে তান হাবিবরে যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী বানাইছেন, রাহমাতুল লিল আলামিন বানাইছেন, জগতর লাগি রহমত স্বরূপ পাঠাইছেন, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহর উম্মতগুলোর মাস্তাকিও আল্লাহ রব্বুল আলামিনে শ্রেষ্ঠতম, যুগে যুগে শ্রেষ্ঠতম আল্লাহর বান্দা হল
রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করছেন, সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শান ও ইরশাদ হইছে আফদালুন নাসি বাদাল আম্বিয়া আবু বকর, নবীগণের পর মানব জাতির মাঝে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম, সবচাইতে সম্মানিত, সবচাইতে বুজুর্গী, সবচাইতে মর্যাদাবান মানুষ হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। নবীগণের পর নবীগণের উম্মত হলোর মাঝ থেকে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ অন্য কোনো নবীর উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবীগণের পর সমস্ত নবী হলোর উম্মতর মাঝ থেকে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোচ্চ সম্মানের অধিকারী মানুষ আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত, আমার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে তাশরিফ নেওয়ার পরেও রাসূলুল্লাহর যে সমস্ত মুআজিজা অক্ষত কিয়ামত পর্যন্ত বক্কবান থাকব, বহবান থাকব, চলমান থাকব, এর মাঝে একটা মুআজিজা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে সংরক্ষণ করা, দ্বীনকে হেফাজত করার জিম্মাদারি এই উম্মতর মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে কিছু সংখ্যক আল্লাহর নেক বান্দা হলরে আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত এই নবীর রাখিয়া যাওয়া আমানত দ্বীন ইসলামের বিরুদ্ধে যে বা যাহারা যখনই যে দেশে যেভাবে অবস্থান নিবে, এই উম্মতর মাঝ থেকে একগুলো মানুষ, একজন মানুষ, একদল মানুষ তাদের বিরুদ্ধে জিহাদের ময়দানে উপস্থিত সর্বদা সচেষ্ট থাকবা, সুবহানাল্লাহ, সুবহান। এরা কোনো পরাশক্তির বয়রে কখনো পরোয়া করতা নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন থেকে তাশরিফ নেওয়ার পরেও কিয়ামত পর্যন্ত বহমান যে মুআজিজা, এই মুআজিজার অন্যতম একটা অংশ রাসূলুল্লাহর উম্মতর মাঝে দ্বীনের জিম্মাদারিত্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে, দেশে দেশে, স্থানে স্থানে আল্লাহ রাব্বুল আলামিনে অক্ষত রাখবা, সুবহানাল্লাহ, সুবহান। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দায়িত্ব শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রচার এবং প্রসারের কাজে, দ্বীনি দাওয়াত ও তাবলীগের কাজে আত্মনিয়োগ করা, শুধু এই কাজ নাই, এই দায়িত্ব নাই, তার পাশাপাশি দ্বীনে ইসলামর দুশ্মন হলরে দমন করা, দ্বীনে ইসলামর ক্ষতি যারা করে তারার বিরুদ্ধে লড়াই করা, দ্বীনে ইসলামরে পরাশক্তির হাত থেকে বিজয়ী করিয়া আনা, এটাও কিন্তু উম্মতে মুহাম্মদের দায়িত্ব, সুবহানাল্লাহ। এই কারণে দেখা যায় এই নবীর উম্মত হলোর মাঝ থেকে একদল মানুষ সব সময় দ্বীনের দায়ী, দ্বীনের দাওয়াতের কাজে ব্যস্ত থাকেন, আর একদল মানুষ দেখা যায় যখনই দ্বীনের উপর কোনো আক্রমণ আসে, সেই আক্রমণকারী এগুলোর বিরুদ্ধে ঝাঁপিয়া পড়েন দ্বীন রক্ষা করার লাগি, সুবহানাল্লাহ। শুধুমাত্র দ্বীনের প্রচার এবং প্রসারের কাজে এই উম্মতে আত্মনিয়োগ করলে হইতো নাই, এই উম্মতে সেটাতেও আত্মনিয়োগ করা লাগবে। যখন বা যেখানে যে বা যাহারা দ্বীন এবং ইসলামের বিরুদ্ধাচরণ করব, সাথে সাথে তার প্রতিবাদ করা এবং প্রতিরোধ করা উম্মতে মুহাম্মদের দায়িত্ব। এই দুইটা দায়িত্ব এই উম্মতে পরিপূর্ণভাবে পালন করার কারণেই এই দিন কিয়ামত পর্যন্ত অক্ষত থাকব এবং আল্লাহর পবিত্র কালাম শরীফ এখনো পর্যন্ত অক্ষত আছে এবং থাকবে। কিয়ামত হয়ে যাবে, তবুও একটি অক্ষরের নক্তাও পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব হবে না।
রাসূলুল্লাহর উম্মতের মাঝে দুইটা জিম্মাদারি, দুইটা দায়িত্ব থাকার কারণ। আর সেই দুইটা দায়িত্ব ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবো। আর এই দুইটা দায়িত্ব যারা পালন করবা এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে কি বিদায় নেওয়ার, তাশরিফ নেওয়ার পরেও কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর যে মুআজিজা বহমান থাকবো, এই বহমান মুআজিজার অন্যতম একটা প্রকাশ হইল রাসূলুল্লাহর উম্মতর মাঝ থেকে একদল শেষ উম্মত থাকবা, উত্তম উম্মত যারা দিনের দায়িত্ব পালন করবা। আর আরেকদল উম্মত থাকবা কিয়ামত পর্যন্ত যারা দিনের দুশ্মনগুলোর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হইবা এবং দিনকে বিজয় করার চেষ্টা করবা সবসময়। সুবহানাল্লাহ। দিন ধ্বংস হইতে দিতা নাই। যেখানেই দিনের বিরুদ্ধে ক্ষত হইব সেখানেই প্রতিরোধ গড়িয়া তুলবা। মুআজ্জাজ হাজিরিন, এই কারণে দেখা যায় এই ভারত উপমহাদেশের দিকে যদি আমরা তাকাই, এক সময় এই জমিন ইসলামের আলোয় আলোকিত আসিল না। এক সময় এই জমিনে যায় নামাজ বিছানোর মতো জায়গা মুসলমানের অনুকূলে আসিল না। এক সময় এই জমিন মসজিদের মিনারে মুয়াজ্জিনে উচ্চ আওয়াজে আল্লাহু আকবারের ধ্বনি দেওয়ার মতো সাহস আসিল না, ক্ষমতা আসিল না। এক সময় এই জমিনে একটা মাত্র গরু কোরবানি করিয়া, একটা মাত্র গরু আকিকার উদ্দেশ্যে গরু জবাই করিয়া মুসলমান হল টিকিয়া থাকা সম্ভব আসিল না। এই জমিনের মাঝে এই জমিন মন্দিরে ভরপুর আসিল, এই জমিন পূজায় ভরপুর আসিল। এই জমিন মানুষে ভক্তি করত, মানুষে পূজা করত, মানুষের আইন মানিয়া চলা লাগতো, এমন অন্ধকারে ভরপুর আসিল এই জমিন। এই জমিনও আল্লাহর দয়া হইল এই জমিনের প্রতি, এই জমিনের এই ভূখণ্ডের অধিবাসী সকলের প্রতি আল্লাহর অশেষ নেয়ামত, আল্লাহর অশেষ দয়া, অশেষ মেহেরবানি। আল্লাহ রব্বুল আলামিনে যুগে যুগে, দেশে দেশে, স্থানে স্থানে আল্লাহর মহান ওলি হলরে এই জমিনও পাঠাইলাম। তারা দুইটা দায়িত্ব পালন করছেন। একটা হইল মদিনার ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখিয়ে যাও আমানত, দ্বীনে ইসলামর খেজমত, প্রচার এবং প্রসারে আত্মনিয়োগ করছেন একদিকে, অন্যদিকে বাতিল মতবাদের বিরুদ্ধে তাইন জাপিয়া পড়ছেন। সুবহানাল্লাহ। এই দুইটা কাম আল্লাহর ওলি হলর জীবনের মাঝে আমরা পাই। আমরা এত দূর আমাদের দেখা শোনা এবং আমাদের খাসের ইতিহাসগুলা যদি আমরা দেখি, আমাদের পীর ও মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি একদিকে কোরআনে পাকর খেজমতর লাগি নিজরে আত্মনিয়োগ করছেন, একদিকে কোরআনে পাকের খেজমতের প্রচার এবং প্রসারর লাগি নিজের সম্পদ ব্যয় করছেন, একদিকে কোরআনে পাকর খেজমত অক্ষত রাখার লাগি নিজের জমি জামা অক্ষ করিয়া দিয়া গেছেন। কোরআনে পাকর খেজমত চলমান থাকবার লাগে কারিসা বকল তৈরি করিয়া দিয়া গেছেন। কারিসা বকলরে পরিচালনা করার লাগে লতিফিয়া কারি সোসাইটি গড়িয়া তুইয়া গেছেন। দারুল কেরাত মসজিদিয়া ফুলতলি টাস নামে টাস তৈরি করিয়া দিয়া গেছেন। এটা হইল কোরআনে পাকের তিলাওয়াত যেন জারি থাকে জমিন, একটা দায়িত্ব। এটা দায়িত্বের একটা অংশ আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি পরিপূর্ণতার সাথে পালন করিয়া গেছেন। শুধু এই দায়িত্ব আদায় করিয়া ক্লান্ত অন্যা আল্লাহর ওলি। একদিকে যেমন কোরআনে পাকের তিলাওয়াত, এই জমিনে যেন তিলাওয়াত জারি থাকে। শুধু তিলাওয়াত জারি তো থাকলে হইতো নাই, শুদ্ধভাবে আল্লাহর কালাম মানুষের জবানে জবানে জারি থাকতে হইব। শুদ্ধভাবে আল্লাহর কালামর তিলাওয়াত জারি রাখার লাগে, শুদ্ধভাবে আল্লাহর কালামর তিলাওয়াত জারি রাখার লাগে। খেনে জারি রাখা লাগবো। নামাজ হইল সকল ইবাদতের মাতা। যার জীবনে নামাজ নাই
তার জীবনের অন্য কোনো ইবাদতের মূল্য আল্লাহর দরবারও নাই। যার জীবনে নামাজ ঠিক আছে, তার সমস্ত কিছু আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি করি আল্লাহ ঠিক করিয়া দিলেন। বা সুবহানাল্লাহ। আর নামাজের মূল বিষয়টা হইল শুদ্ধ কেরাত। একজন মানুষে অশুদ্ধ কেরাত দিয়া যদি যতই সুন্দর করিয়া যায় সে নামাজ পড়ুক না কেনে, নামাজের মূল ফাউন্ডেশন হইল শুদ্ধ কেরাত। যদি কেরাত শুদ্ধ না হয়, যত লম্বা নমাজ, দীর্ঘ নমাজ, সুন্দর নমাজ হোক না কেন, তার নমাজ কবুল হইত নাই। কেরাত শুদ্ধ থাকা লাগবো। আর এই কেরাত শুদ্ধ, একদিকে কোরআনে পাকের তিলাওয়াত জারি থাকবো, অন্যদিকে শুধু জারি থাকলে হবে না, শুদ্ধ কেরাত এই পৃথিবীতে অক্ষত থাকতো। কেন? মানুষে যেন সহিভাবে নামাজ আদায় করতে পারে, আল্লাহর গোলামীর হক যেন মানুষে আদায় করতে পারে। ও কারণে শুদ্ধ তিলাওয়াতের প্রয়োজন। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা কত বড় ঋণী, এটা পরিশোধ করা আমাদের সকলের পক্ষেও কখনো সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিনে তান অলিরে উত্তম জাযা আল্লাহর পক্ষ থেকে দান করুক, আসবে হোকা আমিন। একটা অংশ দায়িত্ব পালন করা, কোরআনে পাকের তিলাওয়াত, কোরআনে পাকের হেফাজত, এটার দায়িত্ব পালন করছেন। ঠিক তার পাশাপাশি যখনও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির কানে বাসিয়া আইছে একদল মানুষে আল্লাহর কালামের অক্ষরের বিকৃতি সাধনে নামিয়া পড়ছে, আল্লাহর কালামের একটা অক্ষরে অশুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন, আল্লাহর কালামের একটা অক্ষরে পরিবর্তনের কাজে যারা একগুলো মানুষে আত্মনিয়োগ করে, কোরআনে পাকের শুদ্ধ তিলাওয়াত শিক্ষার পাশাপাশি কোরআনে পাকের একটা অক্ষর বিকৃতকারী সাধনকারী এগুলোর বিরুদ্ধেও আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জাপিয়া পড়ছেন। দায়িত্বর যে দুইটা অংশ, একটা বিষয়ের বাছাইয়া রাখতে হইলে একদিকে তার সংস্কারের দরকার, আর একদিকে কিন্তু তার উন্নতির দরকার। একদিকে ভিটামিনের দরকার, আর একদিকে এটারে যাহাতে কোনো পোকামাকড়ে নষ্ট না করতে পারে সেটার প্রতিরোধ করার দরকার। একজন মানুষও যদি ধরেন সুস্থ থাকতে হইলে একদিকে যেমন তার খাদ্যর দরকার, ভিটামিনের দরকার, সে সুস্থভাবে বাঁচতে হইলে, সে অসুস্থ হইলে তার চিকিৎসারও দরকার। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর পাক কালাম শরীফের শুদ্ধ তিলাওয়াতে, শুদ্ধ তিলাওয়াত এই জমিনও জারি রাখবার লাগে, মানুষের জবানে জবানে যেন আল্লাহর পাক কালাম শরীফের শুদ্ধ তিলাওয়াত জারি থাকে, এটার প্রচেষ্টা শুধু করছেন না, কোরআনে পাকর আইনের বিরুদ্ধে, কোরআনে পাকর আইন বিরোধী কোনো কথা যদি কেউ কখনো কইছেন সেটার বিরুদ্ধে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি জাপিয়া পড়ছেন এবং নিজের শরীরের তাজা রক্ত এই জমিনে অকাতরে বিলাইয়া দিছেন, তবু আল্লাহর কালামের একটা অক্ষরের পরিবর্তন হতে দেন নাই। এমনিতেই বিশেষ করে এই সিলেট, এই আধ্যাত্মিক ভূমিতে এখন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের প্রতিটা জেলায় দারুল কেরাতের সেন্টার আছে। শুধু সারা বাংলাদেশে নাই, ভারত সহ ইউরোপ, আমেরিকাতে, ফ্রান্স, ইটালিতে। অর্থাৎ একজন সিলেটি আলিম, একজন সিলেটি হাফিজে কোরআন, একজন সিলেটি কারি সাহেব পৃথিবীর যে দেশে গেছেন আমরা দেখি, আর সেখানেই একটা দারুল কেরাতের সেন্টার প্রতিষ্ঠা করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা ইতিপূর্বে শুনিয়া খুশি হইছি, জালালপুরের যুব সমাজের মাস্তাকি যারা কয়েক বছর আগে কানাডাত অবস্থান করছেন, আলহামদুলিল্লাহ
তারা সেখানে একটা মসজিদ তৈরি করছেন। এখনো মসজিদটা নিজের অর্থায়নে পরিপূর্ণভাবে তৈরি করেন না, একটা বাসা ভাড়া দিয়া সেখানেই মসজিদের খাস কাম চলতে আছে। আলহামদুলিল্লাহ, সেখানেই দারুল কেরাত শুরু হবে। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মুআজিজা কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেভাবে নাজিল করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রিয় সাহাবায়ে কেরামগুলোর কাছে যেভাবে আমানত রাখছেন, এই আমানত কিয়ামত পর্যন্ত থাকবো। এটা আল্লাহর হাবিবের সর্বশ্রেষ্ঠ মুআজিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুআজিজাগুলোর মাঝ থেকে অন্যতম একটা হইল আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করা। সুবহানাল্লাহ। এটা অল্পখানি কথা নাই, যেভাবে মুখ দিয়ে উচ্চারণ করা যার আর যেভাবে আমরা কান দিয়ে শ্রবণ করি আর সহজে, এভাবে সহজ কাজ নাই। কোথায় আকাশ, কোথায় চন্দ্র, কোথায় জমিন, কোথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে পড়োকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জমিনের উপর থাকি আকাশের চাঁদকে ইশারা করছেন। রাসূলুল্লাহর ইশারা পাইয়া হাতের আঙ্গুল মোবারকের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহরে আল্লাহ রাব্বুল আলামিন কেমন মর্যাদা বানাইছে। চাঁদ আল্লাহর হুকুমে চলে, সূর্য নির্ধারিত পথে আল্লাহর হুকুমে চলে। চাঁদ আল্লাহর হুকুমে চলে, চাঁদ আল্লাহর হুকুমে জন্ম নেয়, চাঁদ আল্লাহর হুকুমে নিঃশেষ হয়। সূর্য আল্লাহর হুকুমে উদিত হয়, সূর্য আল্লাহর হুকুমে অস্ত যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইন, প্রতিদিন যখন সূর্য পশ্চিম দিকে ডলিয়া পড়ে, ডলিয়া পড়ার পরে সূর্যে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি যেদিকে আইছি, যে পথে আইছি, আপনি যদি হুকুম করেন আমি আবার সেই পথে আমি আমার গন্তব্যস্থল যাইগি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত সূর্য প্রতিদিন এইভাবে আল্লাহর দরবারে, ডুবন্ত সূর্য আল্লাহর দরবারে অনুমতি চাইব, যে পথে আমি আইছি এই পথে আবার আমি চলিয়া যাই। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন, সূর্য তুমি যেদিকে আইছো এদিকে যাওয়ার এখনো সময় হইছে না। তুমি যেদিকে পূর্ব দিক থেকে উদিত হইয়া পশ্চিম দিকে ডলিয়া পড়ছো, আবার তুমি পশ্চিম দিক থেকে উদিত হইতায় যে যেদিকে আইছো সেদিকে আবার উদিত হইয়া যাইতায়, এই সময় এখনো হয় নাই। এই সময় হবে কিয়ামতের 40 দিন পূর্বে। আল্লাহ সেদিন সূর্যরে কইবা, সূর্য আজকে তুমি যেদিকে আসিয়াছো সেদিকেই তোমার যাওয়ার পথ। সেই দিন থেকে তওবার দরজা বন্ধ হয়েছে। সেই দিন থেকে আর নতুনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পথ বন্ধ হয়েছে। মুআজ্জাজ হাজিরিন, সূর্য আল্লাহর হুকুমে চলে, চন্দ্র আল্লাহর হুকুমে চলে, আল্লাহর ইশারা ব্যতীত একটু নড়াচড়া করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনে ইসলামের সম্মান রক্ষার্থে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত সম্মান রক্ষার্থে যখনই আল্লাহর হাবিবে কাফির প্রশ্নের উত্তর দিতে যখন চন্দ্রে ইশারা করছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিবর ইজ্জতে, তান হাবিবর ইজ্জতের বরকতে, তান হাবিবর সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিবর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদরে দ্বিখণ্ডিত করিয়া দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে বুঝাইয়া দিলারে জগতের মানুষ, আমার হাবিবরে আমি কত বেশি ভালোবাসি, আমার হাবিবের চাওয়া পাওয়াটারে আমি কত বেশি গুরুত্ব দেই। দেখো, দুনিয়ার কোনো বিষয় নাই, জমিনের কোনো বিষয় নাই। আমার হাবিবের চাইছেন আকাশের চাঁদরে 2 টুকরা করতাম, আমার হাবিবের ইশারায় আমি আল্লাহ রাব্বুল আলামিনে আকাশের চাঁদ 2 টুকরা করিয়া দিলাম। সুবহানাল্লাহ।
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। অন্যান্য নবীগণের মুজিজা দুনিয়ার মাঝে সীমাবদ্ধ আছিল, আমার নবীর মুজিজার কোনো সীমানা নাই, আকাশের চাঁদ পর্যন্ত নাই, তার উপরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর ইলমের কোনো সীমানা নাই। যত নবী এবং রাসূল হলরে আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবী হলরে বিশেষ বিশেষ এক একটা ইলম দান করেছেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী হলরে যে পরিমাণ ইলম দান করছেন তার চাইতে হাজারো গুণ বেশি ইলমের অধিকারী আল্লাহ আপনার আমার নবীরে বানাইছেন সুবহানাল্লাহ। এর মাঝের সবচাইতে বড় ইলম যেটা নিজ চোখে দেখা, সবচাইতে বড় ইলমের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবচাইতে এমন চোখের অধিকারী আমার নবী, যে চোখ পৃথিবীর সৃষ্টি জগতের কোন নবী এবং রাসূল হলরে আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন না। এমন দুটি চোখের অধিকারী আমার নবীরে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, যে দুইটা চোখে খুদ আল্লাহ রাব্বুল আলামিন রে সরাসরি দেখছেন সুবহানাল্লাহ। আমার নবী এমন মেহমান, পৃথিবীর কোনো মানুষে এমন সম্মানে মেহমানের শান মান পাওয়ার অধিকার রাখছেন না। এমন কি কোনো নবী এবং রাসূল হলেও আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহমান বানাইছেন না। সবার মেহমানদারি জমিনেই চলছে, আকাশে বা বেশ থাকি বেশ আকাশ পর্যন্ত মেহমানদারি চলে। আমার নবীর আল্লাহ রাব্বুল আলামিনের সাত আসমান উপরে সিদরাতুল মুনতাহার তার চাইতে উপরে হাজার হাজার নূরের পর্দার উপরে আরশে আলার মেহমান আমার নবীর আল্লাহ বানাইছেন। যেখানের মেহমান ইতিপূর্বে কেউ ওইসলা না, আর যেখানের মেহমানের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কেউ এই জায়গার মেহমান হইতা নাই। আগেও ছিলেন না, পরেও কেউ ওইতা নাই। আর সে আল্লাহর একক মেহমান আল্লাহ আমার নবীরে বানাইছেন সুবহানাল্লাহ। একক মেহমান আল্লাহ পাকে তার হাবিব রে এমন শান দান করছেন, যার দ্বারে কাছে অন্য খারেও আল্লাহ রাখছেন না। হোক সুবহানাল্লাহ। লা ইউমকিনু সালাউ কামা কানা হাক্কুহু বাদ আশহুদা বুজুর্গতুই কিসসা মুখতাসর। আল্লাহ রাব্বুল আলামিন রব হিসাবে এক অদ্বিতীয় সৃষ্টি জগতের মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহর শান মানের মর্যাদার দিক দিয়ে আল্লাহ পাকে তানরে অদ্বিতীয় রাখছেন। হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তান হাবিবর শান রে সব সময় আলাদা রাখছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহর হাবিবের শান ইন্না আ'তাইনাকাল কাউসার। শুধু কি এই জমিনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ পাকে বুলন্দ রাখছে তা না, কিয়ামতের ময়দানেও এমন বিশেষ কিছু সম্মানিত স্থানের অধিকারী রাসূলুল্লাহরে আল্লাহ বানাইবা, যে স্থানের দ্বারে কাছেও আর কেউ যাওয়ার অধিকার রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে সেই নবীর উম্মত বানাইছে। মুআজ্জাজ হাজিরিন, রজবের শান অতিবাহিত হইতে আসে, চলতে আসে। এই রজব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি গ্রহণ করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে এই মাসের খয়র বরকত নসিব করতা। এই মাসের শিক্ষা যেন আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতাম পারি। আর হামেশা আমরা এই দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং আমরা যেন রজব থেকে রমজানুল লাগি কিছু বাড়তি আমলের চেষ্টা করতাম। রজব থেকে রমজানুল লাগি যেন গুনাহমুক্ত রমজান খাটাইতাম পারি। রজব থেকে আমরা বেআমলি বেখাইসলতি যেগুলা সেগুলা ধীরে ধীরে আমরা কমাইবার চেষ্টা করতাম। রজব থেকে আমলর নেক আমল যেগুলো আছে সামান্য সামান্য করি আমরা রমজানের আগ পর্যন্ত কিছু বাড়াইতাম, যেন স্বাচ্ছন্দ্যে সানন্দে
আমরা রমজানুল মুবারক আমলের ভিতরে খাটাইতাম পারি। আল্লাহ পাকে তৌফিক দান ফরমাইতা। সবে হোক আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।